সব মিলিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 590 বারেরও বেশি, হত্যা করেছে অন্তত 360 ফিলিস্তিনিকে। এই হত্যাযজ্ঞের মাঝেই এবার শোনা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, প্রথম দফায় প্রায় 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কি চুক্তির দ্বিতীয় ধাপ মানবে? গত 10 অক্টোবর মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরার আনন্দে হেসেছিল গাজাবাসী। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল ফিলিস্তিনিদের। সেই হাসি মিলিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। চুক্তি হওয়ার পর থেকেই কারণে অকারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। সব মিলিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 590 বারেরও বেশি, হত্যা করেছে অন্তত 360 ফিলিস্তিনিকে। এই হত্যাযজ্ঞের মাঝেই এবার শোনা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, প্রথম 6 দফায় 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার কি চুক্তির দ্বিতীয় ধাপ মানবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েলের করণীয় ছিল গাজায় যুদ্ধ বন্ধ করা, সেনাদের ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া, পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেওয়া ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি মানেনি নেতানিয়াহু সরকার। ইসরায়েলি বন্দীদের ফেরত দেওয়া হচ্ছে না এমন অভিযোগ এনে হামলা অব্যাহত রাখে তেল আবিব। যদিও হামাস বলেছে তারা গাজায় জীবিত থাকা শেষ 20 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং নিহত 28 ইসরায়েলির দেহাবশেষ হস্তান্তর করেছে। হামাসের এমন দাবি মানেননি নেতানিয়াহু, উল্টো ঘোষণা দেন যুদ্ধ শেষ হয়নি, হামাসকে নিরস্ত্র করা হবে। এরপর শুরু হয় হামলা। এসব হামলায় হত্যা করা হয় শত শত নিরস্ত্র ফিলিস্তিনিকে। অথচ হামলার আগে কথা ছিল হামাসকে নিরস্ত্র করার। এছাড়াও চুক্তি অনুযায়ী প্রথম দিকে সামরিক বাহিনী হলুদ রেখার পেছনে সরে গেলেও পরবর্তীতে তা মানেনি ইসরায়েল। যুদ্ধবিরতির পর সহায়তা ঢুকতে দিলেও তার সংখ্যা পর্যাপ্ত ছিল না, ফলে এখনও ক্ষুধার কষ্টে ভুগতে হচ্ছে ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ মূলত গাজায় যুদ্ধোত্তর শাসন ব্যবস্থা নিয়ে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী গাজা পরিচালনা করার কথা ছিল অরাজনৈতিক বিশেষজ্ঞদের, যাদের কাজ তদারকি করবে বহুজাতিক বোর্ড অব পিস। নিরাপত্তা ও নিরস্ত্রীকরণের জন্য থাকবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী, যাদের উদ্দেশ্য হবে গাজা পুনর্গঠন ও আবার সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করা। যদিও হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি দলগুলো বিদেশি নিয়ন্ত্রণ মেনে নিতে রাজি নয়। ট্রাম্পের এ পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বাইরে চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ হামাসের। এই অবস্থায় দ্বিতীয় ধাপে হামাস যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। গত 7 ডিসেম্বর ওয়েস্ট জেরুজালেমের জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। নেতানিয়াহু বলেন, মাসের শেষে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, যাতে নিশ্চিত করা যায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, গাজা থেকে শেষ ইসরায়েলি বন্দীকে ফিরিয়ে আনার পর খুব শিগগিরই দ্বিতীয় ধাপে যাওয়া হবে, যা প্রথম ধাপের মতোই কঠিন বা তার চেয়েও কঠিন হতে পারে। অর্থাৎ আগামীতেও কঠিন হওয়ার বার্তা দিয়ে রেখেছেন নেতানিয়াহু। অবশ্য এমনিতেও তিনি কঠোর। অতীতেও বহুবার একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন। তাই নতুন করে নেতানিয়াহুর যুদ্ধ শেষ হয়নি মন্তব্যে সন্দেহ তৈরি হয়েছে। সত্যিই যুদ্ধবিরতি মানবেন তো নেতানিয়াহু? বিশ্বজুড়ে সমালোচিত নেতানিয়াহু সম্প্রতি নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন। গত সপ্তাহেই দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু, যা ইঙ্গিত দেয় একরকম দোষ স্বীকারের। এর জের ধরে বিরোধী দলগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনায় মেতেছে। তাদের ভাষ্য, নেতানিয়াহুকে ক্ষমা পেতে হলে রাজনীতি ছাড়তে হবে, কারণ তিনি
দুর্নীতিগ্রস্ত। যদিও নেতানিয়াহু বলেছেন রাজনীতি ছাড়বেন না তিনি, তবে এই ক্ষমা চাওয়ায় তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের সমর্থন ছাড়া নিজেদের গদি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহুর জন্য। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকেও চাপ আছে নেতানিয়াহুর ওপর। তাই ট্রাম্পের যুদ্ধবিরতি মেনে নেওয়াও তার জন্য কঠিন হতে পারে। এখন হয়তো নেতানিয়াহুকে বলতে শোনা যেতে পারে, এটি আমার নয়, ট্রাম্পের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, এসব বলে দায় এড়াতে পারবেন তো নেতানিয়াহু?